ববি হাকিমকে সরিয়ে দিচ্ছে তৃণমূল, সরাতে চাইছে এবং সরাচ্ছে। এখনো পর্যন্ত যা খবর তাতে সিদ্ধান্ত পাকা। ববি হাকিমকে আসলে সরিয়ে দিতে চান ভাইপো, কিন্তু এখন শোনা যাচ্ছে পিসিও তাই চান। তবে কে ববির ভালো চেয়ে সরাতে চাইছেন আর কে ভালো না চেয়ে সেটা বোঝা মুশকিল। কারণ নেতাদের তো পেটে এক আর মুখে আর এক কথা থাকে। তবে যা পরিস্থিতি তাতে কলকাতা তথা বাংলা থেকে পাত্তারি গোটাতেই হবে স্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র জনাব ফিরহাদ হাকিমকে। কি কি চলছে আর কে কি বলছে সবটা জানানোর এই প্রতিবেদন যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন ববির কি হতে চলেছে, কেন হতে চলেছে এবং কি হবে সেটা হলে জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। ববি হাকিমের ভবিষ্যৎ কি, এটা এখন তৃণমূল কংগ্রেসে একটা বড় প্রশ্ন। অনেকে বলছিলেন না তিনি উপমুখ্যমন্ত্রী হতে পারেন, কারণ অনেক মুসলিম নেতা ইমাম তারা এমন দাবি তৃণমূলের অন্দরে পৌঁছে দিয়েছেন। কিন্তু জনাব ফিরহাদ হাকিম নিজেই এখন রীতিমতো ফাফরে। মান্নাদের সেই গানের মতো অবস্থা, আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, সেসব ভেবেই দেখবেন ইদানিং তিনি বেশ চুপ। ফিরহাদ হাকিম মুখ বুজে রয়েছেন। ভাইপোর হাত থেকে বাঁচতে চাইলেও বাঁচা যাচ্ছে না, নানা রকম সংকট আসছে। অন্যদিকে নিজের প্রয়োজনের জন্য কাছে টানতে চাইছেন দিদি, কিন্তু সেটা দেখতে গেলে আবার দিদির কাছাকাছি যেতে হয়। অথচ সম্প্রতি এমন নজির তৈরি করেছেন ফিরহাদ হাকিম যে দিদি যেসব মামলায় ফেসে গিয়েছেন তার আগে থাকতেই ববি একটু দূরত্ব রক্ষা করছেন। সেটাও বলবো কবে কিভাবে স্পষ্ট হয়েছে ববি দিদির থেকে দূরত্ব রাখছেন। দেখুন, বরাবরই মেয়র হবার পর ববি একটি অনুষ্ঠান করেন, সাপ্তাহিক অনুষ্ঠান টক টু মেয়র। সেদিন কলকাতার নাগরিকরা যে কোনো সমস্যা নিয়ে সরাসরি মেয়রকে ফোন করতে পারেন। 1 ঘন্টার প্রোগ্রাম হয়, কখনো 2টো থেকে 3টে, কখনো 1টা থেকে 2টো, কখনো 4টে থেকে 5টা, বিভিন্ন সময় হয়। বার প্রথমে বুধবার ছিল, তারপরে শনিবার হতো। এখন প্রতি শুক্রবার সাধারণ মানুষের সমস্যা মেটাতে আধিকারিকদের নিয়ে একটা টেবিলে বসেন, সেখানে ফোন থাকে, ফোনে বিভিন্ন মানুষ কথা বলেন, তাদের কথা শুনে তৎক্ষণাৎ বলে দেন কি করতে হবে, কাকে যেতে হবে, নির্দেশ দেন, এটা চলে। কিন্তু সপ্তাহ 4 হয়ে গেল জানেন, টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ। কেন বন্ধ কেউ জানে না। পুরকর্তাদের প্রশ্ন করেছি, তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তারা নিজেরাও জানেন না ফের টক টু মেয়র অনুষ্ঠান হবে কি হবে না, হলে কবে থেকে হবে। আর অনুগামীরা বলছেন দাদা নানা দলের কাজে ব্যস্ত, তাই পুরসভার অনুষ্ঠানে যেতে পারছেন না। কিন্তু মেয়রের দায়িত্ব তো দলের থেকে বেশি। তিনি তো কলকাতার মহানাগরিক। এত মানুষের সুখ সুবিধা, দুঃখ দুর্দশা তারই তো দেখার কথা। এবং তিনি সেটা নিয়মিত অন্তত ওই টক টু মেয়রের মাধ্যমে শোনেন টোনেন। কেন করলেন? দাদার অনুগামীরাও এ নিয়ে বিভ্রান্ত। দাদা যে কি করবেন। আসলে গত 18ই ডিসেম্বর কলকাতা পুরসভার যে অধিবেশন চলছিল সেখানে একটি ঘটনা ঘটে। অধিবেশন চলছিল, যথারীতি যেমন করেন ফিরহাদ হাকিম মেয়রের বক্তৃতা করতে উঠে তিনি বিজেপিকে আক্রমণ করছিলেন। বিজেপি বাংলার মনীষীদের শ্রদ্ধা জানায় না, ইত্যাদি ইত্যাদি, বাংলা ইত্যাদি করছিলেন। এই সময় বিজেপির কাউন্সিলর 50 নম্বর ওয়ার্ডের সজল ঘোষ তিনি উঠে দাঁড়িয়ে বলেন, আপনি তো মশাই কলকাতার একটি অংশকে মিনি পাকিস্তান বলেছিলেন। ব্যাস, মেয়র ফিরহাদ হাকিম একদম খেপে যান। সজলের এই মন্তব্যের পরেই ওই হট্টগোল শুরু হয়। আর ফিরহাদ হাকিম তর্জনী উঁচিয়ে চিৎকার করে বলতে থাকেন, যদি একটা বাইট কোথাও দেখাতে পারেন আমি মিনি পাকিস্তান বলেছি তবে আমি ইস্তফা দিয়ে চলে যাব। কি করে পাওয়া যাবে? আপনি বলেছিলেন বিবিসি কে, আন্তর্জাতিক খবর হয়েছিল, সেটা ছাপা হয়েছিল। তখন টেলিভিশনের এত রমরমা নেই আর আপনি টিভিতে বাইটটা দেননি, বাইট পাওয়া যাবে না। কিন্তু আপনি যে বলেছেন সেটার আন্তর্জাতিক মাধ্যমে
প্রমাণ রয়েছে। আরো অনেক সংবাদ মাধ্যম তারপরে ওই বিবিসির খবরটাকে নিয়ে খবর করেছিল, বাংলাতেও হয়েছিল। ফিরহাদকে শান্ত করতে ওই যে ঘটনাটা বলছিলাম, পুরসভার অধিবেশন শেষে রাসবিহারীর তৃণমূল বিধায়ক, তিনি তো আবার পুরো সদস্য, তিনি উঠে গিয়ে তাকে শান্ত করে চেয়ারে বসান। এরপর থেকেই নাকি টকটুমিয়ারটা বন্ধ হয়ে গেছে। কেন জনাব হাকিম বন্ধ রাখলেন, এই প্রশ্নটা না পুরসভার অন্দরেও রয়েছে, দলের মধ্যেও রয়েছে, মানে নানাভাবে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আসলে আসলে বিধানসভা নির্বাচনের আগেই ববিকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে পারে তৃণমূল কংগ্রেস। ফিরহাদকে দিল্লির রাজনীতিতে পাঠিয়ে দেওয়া হোক, এই দাবি তৃণমূলের ভিতরেই উঠেছে। বিষয়টা ভেঙে বলি, বিধানসভা ভোটের আগেই এপ্রিল মাসে এই রাজ্যের 5টি আসনে রাজ্যসভা নির্বাচন হবে। এর মধ্যে একটি আসন আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জেতা। তখন সিপিএম এর বিধায়ক সংখ্যা ছিল, সাংসদ ছিল, তিনি জিতেছিলেন। এখন সিপিএম শূন্য, ফলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা তার জায়গায় সিপিএম কাউকে পাঠাতে পারবে না, সেই জায়গায় বিজেপির কেউ একজন রাজ্যসভায় যাবেন, এটা নিশ্চিত। এই যে বাকি আরো 4টি আসন খালি হচ্ছে, তার মধ্যে একটি আসনে ছিলেন মৌসম বেনজির নূর, তিনি সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে গেছেন, নিজের দলে ফিরে গেছেন। এখন এই আসনটায় বাকি যাদের খালি আছে সেগুলোকে নিয়ে তৃণমূল কি করবে এটা অনেক পরের বিষয়। এদিকে শোনা যাচ্ছে শারীরিক কারণে সুব্রত বক্সী রাজ্যসভায় যেতে খুব একটা রাজি নন। এখন শোনা যাচ্ছে ফিরহাদ হাকিমকে কলকাতা থেকে তথা রাজ্য থেকে সরিয়ে দিল্লিতে রাজ্যসভার সাংসদ করে দেওয়া হবে। মৌসম বেনজির নূরের ছেড়ে যাওয়া সেই আসনে মুসলিম কোটায় ফিরহাদ হাকিমকে পাঠানো হবে। এ নিয়ে নাকি ইতিমধ্যেই পিসি এবং ভাইপোর মধ্যে কথাবার্তা হয়ে গিয়েছে, কিন্তু চূড়ান্ত ঘোষণা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ জল্পনা থাকবে। তবে এটা হবে কি হবে না সেটা অনেকটা নির্ভর করছে ফিরহাদের উপর, তার মতামতের একটু গুরুত্ব আছে। যদিও তিনি যে আর রাজ্যের এই মন্ত্রী থাকতে চাইছেন না, নানা রকমের ঘোটালা, পুরনিয়োগ ঘোটালা ইত্যাদি যা যা খুলবে, কয়লা বালি কোথা থেকে কি নাম এসে যাবে, একটু চাপেই আছেন তিনি। তিনি যে এই রাজ্যের এই সব ঝামেলার মধ্যে আর থাকতে চাইছেন না, সেটা অনেক দিন ধরে তার অনুগামীদের বলছিলেন। আমার সাথে এ নিয়ে অনুগামীদের সাথে অনেক কথা হয়েছে। আর এই মেয়রের চেয়ারটা না, মেয়রের চেয়ারটা জনাব ফিরহাদ হাকিমের কাছে অস্বস্তির কারণ হয়ে ওঠে যখন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তার বান্ধবী বৈশাখী দেবীকে নিয়ে তৃণমূলে ফিরে এলেন। প্রথমে দিদি, পরে ভাইপোর ঘরে গিয়ে, মানে ওটাতে মেয়র চেয়ারটা নিয়ে একটু অস্বস্তিতে তিনি ছিলেন এবং আছেন। এবার শোনা যাচ্ছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী থেকে তাকে সরিয়ে দেওয়া হবে এবং রাজ্যসভায় তাকে পাঠানো হবে। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দরে তাকে প্রার্থী করা হচ্ছে না। তবে যে নিয়ম রয়েছে সেই নিয়মে পুরসভা যেহেতু লোকাল বডি, কেউ রাজ্যসভার সাংসদ হলেও তিনি মেয়র থাকতে পারেন। এই রাজ্যে তৃণমূল অতীতে এরকম নজির রেখেছে। বিধানসভায় জিতেও সুব্রত মুখোপাধ্যায় মেয়র ছিলেন। এখন মালা রায় তিনি সাংসদ হওয়ার পরেও থেকেছেন। সুতরাং পুরসভার মেয়র পদে তার থাকাটা কেউ আটকাতে পারছে না আপাতত, কিন্তু সেই পদ কতদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, কোনো নিশ্চয়তা নেই। কারণ এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ক্ষমতায় ফেরাটা কঠিন, কিন্তু যদি ফিরে আসে তাহলে তড়িঘড়ি কলকাতা পুরসভার নির্বাচন করাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি করাবেন। আবার বিজেপি যদি ক্ষমতায় আসে তারাও চাইবে তাড়াতাড়ি কলকাতা পুরসভা সহ রাজ্যের সব পুরসভার ভোট করাতে। তখন ববি জিতবেন, মেয়র হবেন, অনেক কিছু যদি কিন্তু রয়েছে, তার থেকে রাজ্যসভায় চলে যাওয়া ভালো, কারণ তাতে ববির লাভ হবে। দেখুন, বন্দর বিধানসভা আসন থেকে বরাবর ফিরহাদ হাকিম জিতছেন। এখন তাকে যদি রাজ্যসভায় পাঠানো হয়
তাহলে ববি দাবি করতেই পারেন যে বন্দর বিধানসভাটা আমার পরিবারের কাউকে দেওয়া হোক। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে তার কন্যা প্রিয়দর্শিনী হাকিমকে ওই আসনে তৃণমূল প্রার্থী করতে পারে। যদিও কেউ কেউ বলছেন বাবা মেয়ে দুজনকেই দল টিকিট দেবে, এতটা কি আর হবে, এটা অনেকে বলছেন। তবে দিদিমণি কিন্তু চান, দিদিমণি চান ববিকে খেপাবো না। এমনি মুসলিম ভোট যাতা হয়ে রয়েছে, গোটা রাজ্যে হয়ে রয়েছে, কলকাতাতেও যদি সেটা হয় তাহলে একবারে সর্বনাশ হয়ে যাবে। তাই প্রিয়দর্শিনীকে যদি তিনি বিধানসভাটা দিয়ে দেন, বন্দর বিধানসভার টিকিটটা দিয়ে দেন, আর ববিকে যদি বলেন কঠিন ভবানীপুর, কারণ দেখুন বন্দর বিধানসভা হচ্ছে কলকাতার মধ্যে একমাত্র যেখানে এসআইআর পর্বের পরেও তৃণমূল কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় আছে, আর সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে ভবানীপুর হয়ে আছে। প্রতিবারই ভবানীপুরের নির্বাচনে ফিরহাদ হাকিম অনেকটা সময় দেন, এবার আরো অনেকটা সময় ববি দিতে পারবেন ভবানীপুরে, ওদিকে মেয়েকেও একটু সময় দিলেন। এই ভেবে পিসিমণি চাইছেন যে ভাইপোর কথাই থাকুক, রাজ্যসভায় চলে যাক। এই যে এসআইআর পর্ব চলছে, এসআইআর পর্বে অলরেডি প্রিয়দর্শিনীকে ববির বন্দর এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর ভবানীপুরের যে এসআইআর এর কাজকর্ম চলছে তাতে দলের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দেখবেন খুব দেখাও যাচ্ছে তাদের। এটা আসলে নাকি আগাম ইঙ্গিত, কর্মীদের সঙ্গে প্রিয়দর্শিনীর পরিচয়টা ঘনিষ্ঠ করতেই তাকে বন্দরের দায়িত্ব দেওয়া হয়েছে, আবার ভবানীপুরের দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে কদিন বাদে বাবা এসে এটা সামলাবেন। এরকম নানা অঙ্ক তৃণমূলের মধ্যে ঘুরছে। এইসব ভেবে ববি নিজেও কলকাতা ছেড়ে বাংলা ছেড়ে দিল্লির রাজনীতিতে চলে যাওয়ার শর্ত মেনে নিতে পারেন, কারণ এই রাজ্যে রাজনীতি করা মানে, তৃণমূল করা মানে সারাক্ষণ অভিষেকের মানে ভাইপো বাবুর নেতৃত্ব মেনে নিতে হবেই। এটা ববি হাকিম প্রথম দিন থেকে চান না, অপছন্দ করেন। এবং শোনা যায় দেখা যায় যে তৃণমূলে ববি হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা কোট আনকোট মধুর। তাই অভিষেক কি ববি হাকিমকে রাজ্যসভাতেও মেনে নেবেন, এই প্রশ্নটা আছে। কিন্তু এবার মুসলিম ভোট ভাঙার, কিন্তু মুসলিম ভোট ভাঙার সম্ভাবনা প্রবল। ভবানীপুর কঠিন আসন, গোটা কলকাতার অনেক আসন কঠিন, সেই জায়গায় ববিকে একেবারে ছেটে ফেলা কঠিন। ওদিকে আবার ডেরেক ওব্রায়েন, তিনি রাজ্যসভায় তৃণমূলের দলনেতা, তার জায়গাটা ববি নিয়ে নেবেন না তো, কারণ দিদির ঘনিষ্ঠ পুরনো লোক, এইসব ভেবে ববির তো একটু এগিয়েই আছেন, তার অনুগামীরা বলছেন ডেরেক ওব্রায়েনের থেকে ববিদা রাজনীতিতে অনেক এগিয়ে। এইসব নানা কিছু ভেবে গাছে কাঁঠাল গোপে তেল নিয়ে ববি অনুগামীরা না আনন্দে নৃত্য করছেন। তবে ববি শিবিরের অঙ্ক কিন্তু খুব পাকা। দেখুন তাদের অঙ্ক হচ্ছে এবার বন্দর জিতলেও রাজ্যে তৃণমূল ক্ষমতায় ফিরবেই এমনটা বলা যাচ্ছে না, ফলে হয়তো বিধায়ক হবেন কিন্তু মন্ত্রী তো হতে পারবেন না। আর এখন যদি তিনি রাজ্যসভায় চলে যান বছর 6 কোনো চিন্তা নেই, আর বন্দর তো নিজেরই পরিবার, নিজের মেয়ের হাতেই থাকছে। যদিও বাবা মেয়ে দুজনকেই টিকিট দেওয়া হবে কিনা এটা পিসি ভাইপো পরে সিদ্ধান্ত নেবেন, জল্পনা রয়েছে এটা নিয়ে। আর বিধানসভা নির্বাচনের পর আমি আগেই বলেছি যেই ক্ষমতায় আসুক দ্রুত কলকাতা পুরসভার নির্বাচন করাবে, তাতে ববি থাকবেন কি থাকবেন না প্রশ্ন। তৃণমূল যদি আসেও বা শোভন চট্টোপাধ্যায়কে আবার কলকাতার মেয়র রূপে ভাইপো ফিরিয়ে আনবেন কিনা নিশ্চয়তা নেই। ফলে সব মিলিয়ে চলে যাওয়াই ভালো। ইদানিং কিছু মুসলিম প্রতিনিধি বা ইমাম তারা এরকম বার্তা তৃণমূলে পাঠিয়েছেন না যে ববিকে তারা উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, কিন্তু ভাইপো বাবু সেটা মেনে নেবেন? কোনোদিনই মানবেন না। হতে পারেন মুসলিম, তার জন্য উপমুখ্যমন্ত্রী পিসির পরের আসনটা যেটা পরিবার সূত্রে ভাইপোর জন্য রক্ষিত চাইবেন না।
আর সেটা যাতে না হয় তাই ভাইপো বাবু আরো বেশি করে চাইছেন যে বিধানসভায় যাতে এই ফিরহাদ হাকিমকে প্রার্থী না করা হয়, তার আগে আগেই রাজ্যসভায়, এপ্রিল মাসে রাজ্যসভায়। আবার হুমায়ুন কবির রাও ববি সম্পর্কে নানা রকম কুকথা বলছেন, এমনকি ববি সাচ্চা মুসলিম কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। সব নিয়ে না ববি একটু চাপে, বেশ চাপে, বুঝলেন। ফলে এটা ছেড়ে দে মা কেঁদে বাঁচি সিদ্ধান্তটা তিনি নিয়ে নিয়েছেন বলেই অনুগামীরা বলছেন। এই যে সেদিন পিসিমণি একটা বিচ্ছিরি রকম ঘটনা ঘটালেন কলকাতায়। আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে যখন ইডি তল্লাশি চালাচ্ছে তিনি হুট করে ঢুকে পড়লেন, তারপর বেরিয়ে এলেন ফাইল টাইল সব নিয়ে, তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ। এই ঘটনাটা কলকাতায় কিন্তু মুখ্যমন্ত্রী তথা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যায়নি ববি হাকিমকে। কলকাতায় যে কোনো ধরনের কোনো মুভমেন্ট মুখ্যমন্ত্রীর হলে, সেটা দলীয় হোক বা প্রশাসনিক, সেখানে কিন্তু ববি হাকিম সবসময় পাশে পাশে থাকেন, সেদিন কিন্তু যাননি। আর আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা দিতে গেলেন, তখন কিন্তু তার পাশে ছিলেন সল্টলেকের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ছিলেন মন্ত্রী সুজিত বসুও। সল্টলেকে মেয়র গেলেন, কিন্তু কলকাতায় মেয়র তথা মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমকে দেখা গেল না। এসব নিয়েও না তৃণমূলের মধ্যে অনেক জল্পনা। তবে কি এইসব গোলমাল থেকে বাঁচতে চাইছেন, দূরে থাকতে চাইছেন ফিরহাদ বাবু? তিনি কি দিদির সঙ্গেও দূরত্ব রচনা করতে চাইছেন? এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।